উমরার ক্ষেত্রে মক্কায় যারা বসবাস করে অস্থায়ী অথবা স্থায়ী তাদের জন্য। বাকি হজের ক্ষেত্রে রাসূলুল্লাহ যেহেতু বলেছেন যে যেখানে থাকবে সেখান থেকে, সুতরাং হজের জন্য যখন যাবে হাজী সাহেব, তখন অনেকে যে ভুল করে ওই তানিম যায়, এটা যাওয়া আবার বিদআত, ঠিক নয়। তখন কি করবে, যেখানে হোটেল আছে সেখান থেকে মেনা চলে যাবে ইহরাম বেঁধে 8 তারিখে। তো এটি সুন্নতের খেলাফ কাজ। আর যদি বেশি বেশি করে তো বেদাত, বেশি বেশি যদি করে, যেমন বলা যায় প্রতিদিন কারো না কারো নামে উমরা, বেদাত। তারপরে বদলি উমরা জায়েজ হইতে হবে। বদলি উমরা কার জন্য? মৃত ব্যক্তির পক্ষ থেকে। আর এমন অসুস্থ অচল ব্যক্তি যে শারীরিকভাবে চলতে পারে না, যে এসে মক্কা পৌঁছিবে আর মক্কা পৌঁছে তওয়াফ সাই করবে, এমন লোকের। একটা লোকের অভাব আছে, অধিকাংশ বদলি উমরাগুলি কেমন হয়, যে অভাব আছে, টাকা পয়সা নেই, সেই জন্য ওর পক্ষ থেকে বদলি উমরা করছে, এটা জায়েজ না, এটাও বেদাত, এটাও বেদাত। আর এক সফরে বারবার উমরা করা বেদাত। তাহলে উমরা যদি 2-3টে করতে হয়, তায়েফের মিকাতে চলে আসেন, বেরিয়ে ওখান থেকে একটা করলেন, একটা প্রথম করেছিলেন, হয়ে গেল। মদিনা আসলেন, মদিনাতে ফিরে যাচ্ছেন, আর একটা উমরা করে নেন, চলে 2-3টে হয়ে গেল, এইভাবে করেন। কিন্তু মক্কাই থেকে 2 রিয়ালের গাড়িতে যাবেন বাসে, অথবা 5 রিয়াল খরচ করে গেলেন আর উমরা করছেন, এটা করবেন না। এক হজে আমি হজ মৌসুমে ডিউটিতে ছিলাম কয়েক বছর আগে, আর সেখানে এক ইন্ডিয়ান বুড়া বুড়ি, 2 জনে স্বামী স্ত্রী ডেলি যায়, ধাক্কাধাক্কি করে যে কীভাবে উঠে বাসগুলোতে দেখেছি, আর ওইভাবে যায় আর উমরা করে, এক দিনে 5টা করে উমরা করে। তারপর ডায়রিয়া ধরে মহিলা মারাই গেছে, মারাই গেছে। জি, তো দুনিয়ারও ক্ষতি, আখেরাতেরও ক্ষতি। এসব বেদাত, এসব জায়েজ নয়। আর এসব নাম লিস্ট করে নিয়ে এসে বদলি উমরা করা, এগুলো শরীয়ত সম্মত নয় আসলে। 2 নম্বর যে বিষয়টি বলছেন, শেখ আমি রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসাবে কাজ করি। অত্র কাজ করার জন্য লিগ্যাল দলিল ও রেজিস্ট্রার টাকা ঘুষ নেই, মানে লিগ্যাল দলিল করলেও রেজিস্ট্রার কি করে, টাকা ঘুষ নেই। আমি বা যারা লেখক হিসাবে কাজ করে প্রত্যেককে টাকা ঘুষ দিতে হয়, আল্লাহ হেফাজত করেন। এমত অবস্থায় কি করব, নতুন কোনো কাজ নেই, এমত অবস্থা আমি কাজ ছেড়ে দেব? আমি গরিব মানুষ ও লাজুক শ্রমের কাজ করতে পারবো না। জি, দেখেন, হারাম হচ্ছে হারাম, নিরুপায় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জায়েজ নয়। নিরুপায় কাকে বলা হয়? মুদ্দার, আর কোনো উপায় নেই, কোনো রাস্তা দেখছেন না। আপনি একটা পেশা শুরু করে দিয়েছেন, সেজন্য ভাবছেন যে এছাড়া মনে হয় আর অন্য কোনো কাজ পাবো না, আর কোনো রাস্তা মনে হয় খুলবে না। কিন্তু চেষ্টা করলে অবশ্যই বহু রাস্তা বেরোতে পারে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, মেহনত করবে, অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাবো, অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, সূরা তালাক আল্লাহ বলছেন, তার জন্য আল্লাহ অবশ্যই রাস্তা বের করবে। কেবল রাস্তা বেরোবে না। হারাম রুজির রাস্তায় শুধু আপনার জন্য খোলা আছে? না, মোটেই না। বহু হালাল রাস্তা খোলা আছে, কিন্তু একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু আপনার তলাশ করতে হবে। যদি একেবারে নিরুপায় হন তখন করবেন। ন্যায্য অধিকার আদায় করার জন্য, তারপরে ঘুষের বিষয়টিও শুনে নেন আসল মশলা বলার পরে, যে ঘুষ কাকে বলে। যদি ন্যায্য অধিকার হাসিলের জন্য পয়সা ছাড়া হচ্ছে না, আর পয়সা দিতে হচ্ছে, তাহলে সেটা ঘুষ নয়। সেটা দেশের ভাষায় ঘুষ হলো, শরীয়তের ভাষায় রাশওয়া বা রিশওয়া নয়, যেটা হারাম। যেই ঘুষখোর, ঘুষ খানেওয়ালা আর ঘুষ খাওয়ানেওয়ালা উভয়ের উপরে যে লানত করা হয়েছে তার অন্তর্ভুক্ত না। পাসপোর্ট করতে হবে, পাসপোর্টের জন্য তদন্তে আসছে, আর যদি পয়সা না দেন, পকেটে কিছু না ঢোকান, তো আপনার রিপোর্ট খারাপ রিপোর্ট দেবেন না? অবশ্যই দেবেন। আপনি জমি জায়গায় আপনি রেকর্ড করতে যাচ্ছেন, পয়সা না হলে রেকর্ড করে দেয় না। ভূমি সংক্রান্ত কাজে অধিকাংশ ক্ষেত্রে পয়সা, ন্যায্য অধিকার আপনার, তাহলে অবশ্যই দিতে পারবেন আপনি, কোনো অসুবিধা নেই, আপনার নিজের অধিকার হাসিলের জন্য। তাহলে রিশওয়া যেটা হারাম, রিশওয়া যার উপর লানত রয়েছে, যারা এই সব ঘুষের কারবার করে, সেটা কি? সেটা হচ্ছে অন্যের হক হরণ করার জন্য, অথবা অন্যায়ভাবে যে ধন সম্পদ ভক্ষণ করে। যেমন অফিসার, ওর দায়িত্ব আছে, সরকার ওকে মাসের মাস বেতন দিচ্ছে, এই কাজগুলি তুমি করে দেবে, কিন্তু পয়সা ছাড়া কাজ করে দেয় না, তার জন্য হারাম। কারণ সরকার তাকে বেতন দিচ্ছে, এই কথা বলার তার অধিকার নেই যে আমি যেহেতু তোমার কাজটা যেন মেহনত করে দিচ্ছি, সেই জন্য তোমার কাছে পয়সা নিচ্ছি। না, হারাম, নিঃসন্দেহে হারাম। অফিসারের জন্য ঘুষ খাওয়া হারাম। কিন্তু যেসব কাস্টমারগুলি দেখছে যে আমরা না দিলে তো কাজই করে দেয় না, অথচ অফিসারকে সরকার বেতন দিচ্ছে, তখন জনগণের জন্য ন্যায্য নিজের অধিকার হাসিলের জন্য যা দেওয়া যায়, সেটা রিশওয়া হারাম নয়। তো আপনি যদি আপনার বৈধ দলিলপত্র লিখছেন, আপনি ক্লার্কের কাজ করছেন, মোহরির কাজ করছেন, আর সেখানে পয়সা না দিলে লিগাল কাজ হচ্ছে না, তাহলে দেওয়া যায়।
তাহলে দেওয়া জায়েজ। কিন্তু যদি দেখা যায় যে ওখানে কিছু লিগ্যাল কেস আসছে, কিছু ইললিগ্যাল অবৈধ কেস আসছে, আর সেগুলোও চালিয়ে দেওয়ার জন্য পয়সা দিচ্ছেন, তখন সেটা রিশওয়াত, তখন সেটা ঘুষ, আর তখন সেটা হারাম। তবে যথাসাধ্য হারাম থেকে আর সন্দেহ শুবহাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন হালালে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং যারা দায়িত্বশীল কর্মচারী রয়েছে, আল্লাহ তাদের যেন অন্তরে ভয়ভীতি দান করেন এবং তাদেরকে আল্লাহ হিদায়াত দান করে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন।